হ্যালো বন্ধুরা, ট্রাভেল বয় অমিতে আপনাকে স্বাগত। আজ আমরা বেরিয়ে পড়লাম আরেকটা নতুন জার্নিতে। আজ আমরা যাচ্ছি ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত এবং বেঙ্গল রাজ্যের পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত মাইথন ড্যাম, যেটা ওয়েস্ট বেঙ্গল ও ঝাড়খণ্ডের বর্ডার বলা যেতে পারে। মাইথন ভ্রমণ আপনারা কিভাবে করবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, সব আমি এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো। আমাদের জার্নি শুরু হচ্ছে ব্যান্ডেল জংশন থেকে। আমাদের ব্যান্ডেল থেকে ট্রেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, দেখুন ঢুকে গেছে ট্রেন। আসবে আসবে আসবে। আমাদের সেকেন্ড সিটিং মানে 2S-এ টিকিট কাটা আছে। এই সেকেন্ড সিটিংয়ে আমাদের ভাড়া পড়েছে 105 টাকা করে। ব্যান্ডেল থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, 10 মিনিট লেট হয়েছে ট্রেনটা। কলকাতা থেকে আপনি যদি আসেন তাহলে আপনাকে হাওড়া থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরতে হবে, যেটা সকালে ছাড়ে, ভোর 6:15-তে ছাড়ে আর ওখানে পৌঁছায় 10:10-এ, মানে বরাকরে। প্রায় 4 ঘন্টা মতো সময় লাগে। মাইথন ড্যামে যেতে গেলে আপনাদের নিয়ারেস্ট স্টেশন হবে নয় বরাকর, নয় কুমারডুবি। আমরা বরাকর থেকে যাব, কারণ আমরা কল্যাণেশ্বরী মন্দিরে প্রথমে যাব, সেখানে পুজো দেবার ব্যাপার আছে। পুজো দিয়ে তারপরে আমরা যাব মাইথন ড্যামে। যদি আপনারা কল্যাণেশ্বরী মন্দির দেখেন তাহলে আপনাদের বরাকরে নামতে হবে, আর যদি ডাইরেক্ট আপনারা মাইথনে যান তাহলে আপনি কুমারডুবিতে নেমে সেখান থেকেও যেতে পারেন। দেখতে দেখতেই বন্ধুরা আমরা চলে এলাম বর্ধমান জংশন। দেখুন ট্রেন ঢুকছে বর্ধমান জংশনে।
থেকে এই বরাকরের ডিস্টেন্স হলো প্রায় 230 কিলোমিটার। ট্রেনে আপনাদের মোটামুটি 4 ঘন্টা মতো সময় তো লাগবেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ট্রাভেল বয় অমিত নামে আমার ইনস্টাগ্রাম আইডি, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা গিয়ে একবার হলেও ফলো করবেন, সেখানে সুন্দর সুন্দর ফটো আমি দেব। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। এরপর আমরা চলে এলাম দুর্গাপুরে। বন্ধুরা, দেখতে দেখতেই আমরা চলে এলাম আসানসোল জংশন। এরপরেই আমাদের কিন্তু আসবে বরাকর। A few moments later. ফাইনালি বন্ধুরা আমরা চলে এলাম বরাকরে। ট্রেন কিন্তু 10 মিনিট মতো লেট আছে। 10টা 10-এ টাইম ছিল, আমাদের 10টা 20-তে ঢুকিয়েছে ট্রেন। এরপর আমরা এখান থেকে বাইরে গিয়ে অটো ঠিক করব এবং যাব। প্রথমে আমাদের আজকের প্রথম স্পট হবে কল্যাণেশ্বরী মন্দির। চলুন তাহলে আমরা মন্দিরে গিয়ে কথা বলছি। আমরা বরাকর স্টেশন থেকে অটো ভাড়া করে নিলাম। আমাদের পড়লো 30 টাকা করে পার হেড 6 জনের। এখানে কিন্তু অনেকে অনেক রকম রেট বলবে, কেউ 40 টাকা বলবে, কেউ 50 টাকা বলবে। আপনাদের কিন্তু এটা দরদাম করে নিতে হবে। আপনি যদি বরাকর স্টেশন থেকে কল্যাণেশ্বরী মন্দিরে যান, 30 টাকা করে কিন্তু ভাড়া, এটা আপনারা দেখে নেবেন। দাঁড়িয়ে আছি মা কল্যাণেশ্বরী মন্দির, যেটা অবস্থিত বর্ধমান জেলার অন্তর্গত আসানসোল মহকুমার কল্যাণেশ্বরীতে। মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়খণ্ড সীমান্তে বরাকর নদীর তীরে অবস্থিত। দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনে থাকা বিখ্যাত মাইথন ড্যাম থেকে মাত্র 5 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। মা কল্যাণেশ্বরী শক্তির আরেক অবতার মা দুর্গা। এটি 500 বছরেরও পুরনো একটি মন্দির। অনেক মানুষ নিজের মনের ইচ্ছা নিয়ে এখানে আসেন এবং দেবী কল্যাণেশ্বরী ভক্তের ইচ্ছা পূরণ করবেন বলে বিশ্বাস করেন। এটি হলো একটি সতীপীঠ, যা সতীর দেহের একটি অংশ এখানে পড়েছিল এবং এটি ভারতের চারিদিকে ছড়িয়ে থাকা 51টি সতীপীঠের মধ্যে এটি হলো একটি। বর্তমানের মন্দিরটি কিন্তু অবশ্য খুব পুরনো নয় এবং এটি শ্রী গুরুদিন প্রসাদ পাল নির্মাণ করেছিলেন। এই মন্দিরের পুজো দেওয়ার টাইমিং হলো সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আজ কিন্তু শনিবার, এর জন্য প্রচণ্ড ভিড় হয়েছে, আপনারা দেখতেই পারছেন। আর স্টেশন থেকে মানে বরাকর স্টেশন থেকে এই মন্দিরের ডিস্টেন্স হলো মাত্র 6 কিলোমিটার। আপনাদের অটোতে 15 থেকে 20 মিনিট মতো সময় লাগবে।
আমাদের মা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল। এরপর আমরা এগিয়ে চললাম মাইথন ড্যামের উদ্দেশ্যে। কল্যাণেশ্বরী মন্দির থেকে আপনি অটো করে নিতে পারেন, সেখান থেকে আপনাকে মাথা পিছু 20 টাকা করে নেবে, তার বেশি টাকা কিন্তু আপনি দেবেন না, কারণ 20 টাকাই ভাড়া আছে ওখানে। আমরা অটো ভাড়া করে নিলাম, এখন যাচ্ছি। চলুন তাহলে মাইথন ড্যামে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা, চলে এলাম আমরা মাইথন ড্যামের বোটিং পয়েন্টে। এখান থেকে আমরা বোটিং করব। আপনারা কিন্তু এখানে আসলে বোটিং করতে ভুলবেন না। এখানে বোটিংয়ের গভর্নমেন্ট চার্জ দেওয়া আছে। 6 জনের যদি বোটিং নেন, 3টি স্পট ঘোরাবে 1200 টাকা, যেটা আপনাদের 45 থেকে 1 ঘন্টার মধ্যে ঘোরা হয়ে যাবে। আর এরকম আরও 2টি প্যাকেজ আছে। আরেকটি প্যাকেজ আছে যেটা সবুজ দ্বীপ নিয়ে যাবে, সেটা কিন্তু আপনার 2 ঘন্টা মতো সময় লাগবে। টোটালটা মিলিয়ে আপনার 2500 টাকা মতো বোট ভাড়া নেবে। আর আরেকটা 2000 টাকার বোট আছে। আমরা যেহেতু পুরোটাই ঘুরবো, সবুজ দ্বীপও বলেছি যাব, সেই জন্য আমাদের 2500 টাকা বোট ভাড়া পড়লো, যেটা 2 ঘন্টা মতো সময় লাগবে। চলুন তাহলে আমরা নৌকা ভ্রমণ শুরু করি। মাইথন ড্যাম, যেটা ঝাড়খণ্ড রাজ্যের মাইথন থেকে মাত্র 48 কিলোমিটার দূরে মাইথনে অবস্থিত। এই ড্যামটি 15,715 ফুট দীর্ঘ ও 165 ফুট উচ্চ। এই মাইথন বাঁধ নির্মাণ হয়েছিল মূলত বন্যা নিয়ন্ত্রণ করার জন্য এবং 60,000 কিলোওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের জন্য। এই মাইথন বাঁধটি 1948 সালে দামোদর ভ্যালি কর্পোরেশন মানে ডিভিসি লিমিটেড দ্বারা নির্মাণ করা হয়েছিল। এখানে একটি ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন রয়েছে, যা সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম ভূগর্ভস্থ পাওয়ার স্টেশন। এই বাঁধটি নির্মিত হয়েছে বরাকর নদীর ওপরে। এখানে আপনি বোটিং কিন্তু বিকেল 5টা পর্যন্ত করতে পারবেন, তারপরে কিন্তু সব বন্ধ হয়ে যায়, তাই টাইমটা অবশ্যই মেনটেন করে আসবেন। বন্ধুরা, আমরা কিন্তু খুব সুন্দর উপভোগ করতে করতে যাচ্ছি। আপনারা কিন্তু এখানে আসলে এক্সপিরিয়েন্স করতে পারবেন। দেখুন, সামনে যে ছোট দ্বীপটি দেখা যাচ্ছে, এটি হলো নীল দ্বীপ, আর পাশে যে দ্বীপটা আছে এটা হলো সবুজ দ্বীপ। আমরা প্রথমে নীল দ্বীপে নামবো, তারপর সবুজ দ্বীপে নামবো।
বন্ধুরা আমরা নীল দ্বীপে নামলাম। দেখুন এখান থেকে ভিউ কি সুন্দর, পুরো এক মাঝখানে দ্বীপটা আর চারিদিকে বড় বড় দ্বীপ দেখা যাচ্ছে। দেখুন খুব সুন্দর লাগছে, আপনারা অবশ্যই এখানে একবার হলেও আসবেন। আমাদের নীল দ্বীপ দেখা হয়ে গেল। আপনারা কিন্তু এখানে আসলে বেশিক্ষণ সময় নেবেন না, নালে কিন্তু আপনাদের পৌঁছাতে লেট হয়ে যাবে। এরপর আমরা এগিয়ে চললাম সবুজ দ্বীপ। দেখুন দেখা যাচ্ছে সামনে সবুজ দ্বীপটায় আমরা যাচ্ছি। আমরা নেমে গেলাম সবুজ দ্বীপে। দেখুন পার্কের মতো ভেতরে আছে, আর এখানে কিন্তু খাবার দোকান আছে। আপনি লেস, কুরকুরে, ড্রাই ফ্রুট সব পেয়ে যাবেন, জলও পাবেন। কিন্তু বাইরে যা দাম তার থেকে 5-10 টাকা দাম বেশি, কারণ এটা একটা ড্যামের মাঝখানে দ্বীপের মধ্যে। খাবারের দাম এমনি বেশি হবেই, আপনারা কিন্তু আসলে এটা দেখবেন। আমাদের সবুজ দ্বীপ ঘোরা হয়ে গেল, আমরা এখন ফিরছি। যাওয়ার পথেই পড়বে চামচ দ্বীপ, উল্টো চামচ দ্বীপটা পুরো দেখাচ্ছি আপনাদের। দেখুন দেখতেই পারবেন। বন্ধুরা এটাই হলো চামচ দ্বীপ। দেখুন পুরো উল্টো চামচ, এখানে কিন্তু নামা নিষেধ। বন্ধুরা আজকের মতো আমাদের মাইথন ট্রিপ এখানেই শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে ফিরছি। খুব ভালো ঘুরলাম একদিনের ট্যুরে, খুবই আপনারা আনন্দ পাবেন এখানে এসে। আপনারা চাইলে এখানে থাকতেও পারেন, এখানে গভর্নমেন্ট গেস্ট হাউসও আছে। কিন্তু আমার মতে আপনি যদি সকালে ব্ল্যাক ডায়মন্ড ধরে আসেন তাহলে আপনার থাকার কোনো দরকার নেই, আপনি একদিনেই ঘুরে ফেলতে পারবেন পুরো মাইথন ড্যামটা। আবার বিকেলে 5টায় আবার সেই ব্ল্যাক ডায়মন্ড ধরেই আপনি ফিরতে পারবেন। আমরা তাই করছি, আমাদের আবার ব্ল্যাক ডায়মন্ড ট্রেনই আছে। আমরা তো খুব সুন্দর ঘুরলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে।